অনুমতি ছাড়া প্রেম প্রণয় এবং বিয়ে করা যাবে না, নিদান দিলেন খড়দার তৃণমূল নেতার ছেলে। প্রেমিকার সঙ্গে ঘুরতে গেলে এবং বিয়ে করতে হলে এলাকার অনুমতি নিতে হবে। অনুমতি না নেওয়ায় প্রেমিককে বেধড়ক মারের অভিযোগ তৃণমূল নেতা আলাউদ্দিন পুরকাইতের ছেলের বিরুদ্ধে। থানায় অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার ছেলে আশফাক পুরকাইত ওরফে অন্তুর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ফেরার অন্তু। একসময় নামী ফুটবল খেলোয়াড় ছিলেন খড়দার বন্দিপুর দোপেরের বাসিন্দা হারুন আলী। তারই ভাইপো আজাহার উদ্দিন। গত 3 বছর ধরে এলাকার স্থানীয় এক মহিলার সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন আজাহার। এরপরে তারা সিদ্ধান্ত নেন তারা বিয়ে করবেন। আগামী ঈদের 2 দিন পরই তাদের বিয়ে। সব কেনাকাটাও প্রায় শেষ। তার মধ্যে এই মারধরের ঘটনায় আতঙ্কিত হবু দম্পতি এবং তাদের পরিবার। কি বলছেন প্রেমিক আজাহার উদ্দিন, শোনাই এবার। আমরা চাই একটা আমাদের ভালো সংসার হোক, এটাই আমরা একসাথে থাকতে চাই। আমি অনুরোধ আমার মাননীয় বিধায়ককে যে আপনি ব্যাপারটা দেখুন, যেভাবে এরা হুমকি দিচ্ছে, লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে, আমার বাড়ির সামনে থেকে গাড়ি নিয়ে যাচ্ছে। আমার একটাই অনুরোধ, আমি তো একটা এক্স ফুটবলার, আমি তো বিরাট বড় আমরা কিছু করতে পারবো না, বিজনেস নেই, কোনো রকম খেটে খাই। যদি আমাদের এইভাবে আক্রমণ করে মারে, যদি প্রাণে মারা হুমকি দিয়ে আমরা কার কাছে যাব? আমার একান্ত অনুরোধ রাজ্যবাসীকে, আমি আজও বলছি, এই ধরনের দুষ্কৃতি থেকে আমাদের বাঁচান। এবার শোনাবো প্রেমিকার কি বক্তব্য, শুনুন। ঘটনাটা ওরা আমাদের অনেক দিন থেকে টার্গেট করেছিল অপমান করার জন্য, বেইজ্জতি করার জন্য। ওরা অনেক দিন থেকে টার্গেট করেছিল। কেন যে আমি একের অপরাধে আমরা দুজনকে ভালোবাসি, ঘুরি, ওদের চোখে সহ্য না। পুরো পার্টির ছেলেরা আমাদের বিরুদ্ধে। কোন পার্টি? তৃণমূল পার্টি। কারা এরা? আন্তু, আলাউদ্দিনের ছেলে আন্তু, এদের পার্টি যত ছেলেরা আছে টিএমসির সব। অনুমতি? হ্যাঁ, এরা আমাকে মানে অনেক দিন থেকে এরা আমাদের পিছনে পড়ে আছে। কি বলছে এরা? এরা আমাকে মানে কি বলবো, এরা আমাকে কোনো দিক থেকে এরা আমাকে শান্তিভাবে থাকতে দেয় না। কেন, কিসের শান্তি সেটা বলো খুলে। ওদেরকে কি অনুমতি নিতে হবে? ওদেরকে কোনো অনুমতি নিতে হবে সেটাও তো আমাকে বলছে না। যে ওরা আমাকে কি চাচ্ছে সেটাও বলছে না। আমার পিছনে খারাপ কথা বলা, লোককে করা, হাসা, আমার দেখলে ওরা হাসতো। কি চাইছে ওরা? যে বললে যে কি চাইছে, যে অভিযোগ করলে একটা অনুমতি। ওরা চাইছে যে ওরা যেটা বলবে সেটাই শুনতে হবে। কি বলতে চাইছে ওরা? ওরা চাচ্ছে যে ওই ছেলেটা আমার বাড়িতে না আসে। কে? আজাদ? হ্যাঁ, আমার যে ইয়ে আছে, যে হবু হাজব্যান্ড, ও যেন না আসে। তবে এই ঘটনার পর থেকে উধাও অভিযুক্ত আশফাক ওরফে অন্তু। বাকি অভিযুক্তদেরও এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকার তৃণমূল ব্লক সভাপতি শুকুর আলীর প্রশ্ন, এটা ইউরোপ নাকি? প্রেমিকা প্রেমিকের থেকে অনেক বড়, 3 ছেলে মেয়ের মা। এলাকার বাসিন্দারা এটাকে ইউরোপ হতে দেবে না। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি শুকুর আলী, শুনবো। মহিলাটার তো ক নম্বর বিয়ে জানি না। এই মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। সেটা নিয়ে এখানে বিচার পঞ্চায়েত অনেক কিছু হয়েছে, আমিও সেখানে ছিলাম। এখন মেয়েটি এবং ছেলেটি ভাবছে ইউরোপ। একটা মেয়ে একটা ছেলের সাথে সাবালক সাবালিকা মেয়ে থাকবে, কারুর আপত্তি হওয়ার কারণ না। কিন্তু সেই রাস্তাঘাটে যদি মনে করে এটা ইউরোপের মতো যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে। সেখানে দাঁড়িয়ে রাস্তাঘাটে ওপেন যেভাবে ওরা একটু অন্ধকার, একটু ঝোপঝাপ দেখলে যা করছে, সেটা খুব নিন্দনীয় ব্যাপার করছে। তাতে এলাকার লোকজন খুবই বীতশ্রদ্ধ। বিয়ে করুক না করুক সেটা আমাদের ফাংশন না। আমাদের ফাংশন হচ্ছে যে লোকের সামনে এবং এটা সামাজিক দিক একটু লক্ষ্য রাখা। আমার খুশি হবে, আমি এখন আমার ইচ্ছা হলো যে আমি জামা কাপড় সমস্ত রাস্তায় হাঁটবো, এটা মানুষ সেটা মেনে নেয় না। আর এটার প্রোটেস্ট করলেই বলছে কি যে আমাদের হয়তো ব্যক্তিগত কাজে বাধা দিচ্ছে। আর রইল বিয়ের প্রশ্ন, বিয়ে তো আফগানিস্তানের একজন স্বামী আছে ওর, সেটা কি আপনাদেরকে বলছে? ও বলছে না কিন্তু। এবং সেখানে ট্যাগ করা হচ্ছে এরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোক এবং দীর্ঘদিন ধরে এই এলাকার অত্যাচারের একটা দৃষ্টান্ত এরা। তবে বিজেপির যুবনেতা জয় সাহা জানান, রাজ্যের মানুষ কি করবে, কি খাবে, কি পরবে, যেমন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছেন,
তেমন তার নিচুতলার কর্মীরাও এলাকায় এলাকায় মানুষকে ঠিক করে দিচ্ছে কে কার সঙ্গে চলবেন, কে কার সঙ্গে থাকবেন, কে কাকে বিয়ে করবেন। কি বলছেন বিজেপির যুবনেতা জয় সাহা, এবার সেটা শুনবো। এই রাজ্যে তো মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় যাবে, সেটাও রাজ্য সরকার ঠিক করে দেওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে। তো সেই জায়গায় তাদের নেতারা এভাবে আচরণ করবে, সেটাই তো আশা করা যায়। তাদের থেকে আর বেশি কিছু তো আশা করা যায় না। আজকে বাড়ি কিনলে পয়সা দিতে হয়, কালকে বিয়ে করলেও পয়সা দিতে হবে। কি এরকম ধরনের, আপনি তো এই অঞ্চলে দাঁড়িয়ে ছিলেন একবার ভোটে। যে এলাকার এই ঘটনা, সেই এলাকায় যারা থাকে তারা তো কোনো সরকারও মানে না, তারা কোনো আইনও মানে না, তারা নিজের মন মর্জিতে সব কিছু চলে। তারা মনে হয় যে ওই এলাকাটাকে একটা আলাদা দেশের মধ্যে দেশ বানিয়ে রেখে। কারা তৃণমূল, ওখানকার তৃণমূলের যারা রয়েছে, যারা যে সম্প্রদায়ের লোক ওখানে থাকে, তারা তো নিজেদেরকে দেশের অঙ্গ বলে মনে করে। কি বলছেন প্রেমিক আজাহারের আত্মীয়, এবার সেটা শোনাবো। যে ঘটনাটা আন্তু বলে অর্থাৎ আসফাক পুরকায়েত, ও হচ্ছে আমাদের সদস্য আলাউদ্দিন পুরকায়েতের ছেলে। আপনি এই এলাকাতে জানবেন যত ওর অপরাধটা কি, অপরাধটা কি, এই এলাকার সন্ত্রাস করছে, নানান বেশ কিছু ছেলে নিয়ে নেশা ভাম করছে। ওই বাসতলা আপনার ছেলেকে মারলো কেন? এই যেহেতু বিয়ে করবে, কথাবার্তা হয়ে গেছে, ঈদের পরে বিয়েটা হবে, সব কিছু রেডি হয়ে আছে এবং যাওয়া আসা করে আজ 3 মাস ধরে, বছর ধরে। এখন ব্যাপার হচ্ছে ওদেরকে অনুমতি নিতে হবে, মানে যারা আন্তু বা টিএমসির যারা ওই এগুলো, ওদের কাছে অনুমতি নিতে হবে। ওরা যদি প্রেম করে সেটাও অনুমতি নিতে হবে। ওদের যদি বিয়ে করবে, কার সাথে বিয়ে করবে সেটাও অনুমতি দিতে হবে। এখন পরিস্থিতিটা এই জায়গায় অনুমতি নেয়নি বলে কি? হ্যাঁ, অনুমতি নেয়নি না, যেহেতু অনুমতি নেয়নি, ওদের অনুমতি নিতে হবে, ওদের মতো করে চলতে হবে। ওরা যেটা যা বলবে তাই শুনতে হবে। শুনলে এলাকাতে থাকা দুর্বিষহ হয়ে যাবে। মারলো এই কারণে, ও একটা দোকান করেছিল, গরিব মানুষ ওরা, ওই একটা দোকান হাইওয়ের কাছে ওই কিছু বেচাকেনা করে ওকে প্রতিদিনই পৌঁছে দেয়। ওই পৌঁছতে গিয়ে এরা স্কিম করে ওরা অনেক দিনটাই চেষ্টা করছে মারবে ওকে। এবার সামনে পেয়ে গেছে, ওকে ধরে, ও হচ্ছে সাইকো পেশেন্ট, ও যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। ও যেভাবে কাঁপছিল, যেভাবে স্ট্রোক হয়ে যেতে পারত। এবং পাইপো আজহারউদ্দিন যেভাবে কাঁপছিল, ও সাইকো পেশেন্ট। যদি কোনো ঘটনা ঘটে, সম্মত লাইব্রেরি এই পার্টির নেতাদের নিতে হবে। এই যারা এই আন্তু বা এই আদার যারা আছে, কি করে তারা, কোন পার্টি করে? তারা টিএমসি পার্টি করে। তারা টিএমসি পার্টি করে এই দীর্ঘদিন ধরে। আপনি গ্রামে জিজ্ঞেস করবেন, গ্রামের মানুষ সেটাকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।